এভরিওয়ান, গুড মর্নিং। আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আমি সুস্মিতা, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি প্রথম ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও অনেকটাই ভালো আছি। তো দেখুন, সকালবেলায় উঠে আমি কিছু ড্রাই ফ্রুট খেয়ে নিয়েছি, কারণ এই সময় ড্রাই ফ্রুট খাওয়া খুবই ভালো। ওগুলোকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বাকি সমস্ত কাজ এই যে করে নেব। প্রথমেই বিছানাটা গুছিয়ে নেব, আর তার আগে অনেক কিছুই করে নিয়েছি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। হাজব্যান্ড অফিসে চলে গেছে, ওকে ব্রেকফাস্ট করে দিয়েছি, সমস্ত কিছু রেডি করে ও চলে যাওয়ার পরে তবেই আমি এই বাদবাকি কাজগুলো করি। আর এখন বাজে মোটামুটি ওই 10টা মতো বাজে, আর এখনই আমি এই কাজগুলো করে নেব, কারণ সকালে আমার এখনও ব্রেকফাস্ট হয়নি, শুধুমাত্র ড্রাই ফ্রুটগুলোই খেয়েছিলাম। এখন না আমার রাতে একদমই ঘুম হচ্ছে না, খুব জোর 2 ঘন্টা কি 2.5 ঘন্টা, তাও কেটে কেটে ঘুম হচ্ছে। তার জন্য উঠতে অনেকটাই লেট হয়ে যায়, যার জন্য হাজব্যান্ডের অফিসে যেতেও অনেকটা লেট হয়। আর যেহেতু একার সংসার, সমস্ত কিছু একাকে করতে হয়, তো এই সকালের কাজগুলো করতে করতেই না আমার মোটামুটি 12টা-1টা বেজে যায়। আর তারপর আবার দুপুরে রান্না, কারণ হাজব্যান্ড আবার বাড়িতে খেতেও চলে আসে ওই 1:30-2টোর মধ্যে। তার মধ্যেই আমাকে সমস্ত কিছু করে নিতে হয়, যার জন্য চাপটা অনেক বেশি পড়ছে। আর এই সময়টা আমি একদমই কাজ করতে পারছি না। তারও একটা কারণ হচ্ছে, খেতে একদমই পারছি না কোনো কিছুই। শুধুমাত্র একটু জল দিয়ে লবণ দিয়ে ভাত ছাড়া আর কোনো কিছুই আমি খেতে পারছি না। যা খাচ্ছি দেখলেই গা গোলাচ্ছে, মানে খাওয়া তো দূরের কথা, দেখতেও পাচ্ছি না। মাছ, মাংস, ডিম, কোনো মশলা, কোনো সবজি, কিচ্ছু না, কোনো কিছু খেতে পারছি না। তার ওপরে রাতে ঘুমোতে পারছি না, প্রচণ্ড বুকে ব্যথা করে, তা শ্বাসকষ্ট হয়, ঘুমোতে পারছি না। অর্ধেক রাতই প্রায় জেগে থাকছি, মোটামুটি ঘুমোতে ঘুমোতে ওই 1:30-2টো বাজে। তারপরেও ঘন্টাখানেক ঘুমানোর পর আবার ঘুম ভেঙে যায়। আর সকালবেলায় সারা দিনটা ওই রকম উইকনেস থাকে। এটা থাকাটাই স্বাভাবিক, কারণ রাতে ঘুম না হলে, খাওয়া না থাকলে আমরা শক্তিটা পাবোই বা কোথার থেকে? এনার্জি না থাকলে কোনো কাজও করা সম্ভব হয় না। আর যেহেতু আমার একা সংসার, করে দেওয়ার মতোই কেউ নেই, কারণ আমি যদি রান্না না করি আমাকে না খেয়ে থাকতে হবে, এইরকম একটা অবস্থা। রাতে যেহেতু ঘুম হয় না, ওই ভোরবেলার দিকে একটু ঘুম আসে, যার জন্য আমাকে ওই উঠতে উঠতে 8:30-9টা বেজে যায়। তারপর উঠেই প্রথমে ঘরদুয়ারে জল দিয়েই আগে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট করে নিতে হয়। বাকি কোনো কিছুতেই আমি হাত দিতে পারি না, কারণ যদি আমি অন্য কোনো কাজে হাত দিই তাহলে কিন্তু আমার হাজব্যান্ডকে ওই না খেয়ে চলে যেতে হবে। আর সারাটা দিন, মানে দুপুর পর্যন্ত মোটামুটি ওইভাবেই থাকতে হবে। তার উপর যদি কাজের প্রেশার থাকে, দুপুরবেলা খেতেও আসতে পারে না। তাই আমি চেষ্টা করি সকালবেলা উঠে আগে ওর জন্য ব্রেকফাস্টটা রেডি করে দেওয়ার জন্য। আর আগে হলে পরে আমি সমস্ত কাজ করে নিয়ে ব্রেকফাস্ট রেডি করে দিতে পারতাম, কিন্তু এখন আমার সেই এনার্জিটা একদমই থাকছে না। যাই হোক, মোটামুটি বাসি কাজটা একটু সেরে নিয়ে তারপর এই যে আমি সকালবেলায় এই যে আলু সিদ্ধ দিয়েছি, ফেনা ফেনা ভাত করেছি, আর তার সঙ্গে একটু বেগুন ভাজা করে নিয়েছি। এই যে ফার্স্ট ট্রাইমেস্টারের লাস্টের দিকে হতে চলেছে আমার, এতদিন কিন্তু আমি এই যে এগুলোও খেতে পারতাম না। দেখুন, এখন আমি এই যে ভাজাটা খাচ্ছি, যে বেগুন ভাজা, এ কয়দিন কিন্তু এটাও দেখতে পারতাম না, তেল খেতে পারতাম না, শুধুমাত্র ভাতটা চটকে নিয়ে জল দিয়ে, তাও ঠান্ডা অবস্থায়। এখন তো গরম খেতে পারছি। যাই হোক, এগুলো খেয়ে নেব। আর তারপরেও আমার কিন্তু বাদবাকি অনেক কাজ পড়ে আছে। এই দিয়েই আজকে আমি আমার ব্রেকফাস্টটা সারবো। আর তারপরে দুপুরের জন্য সমস্ত কিছু সবজি আগে কেটে নেব। খেয়ে দিয়ে আমি এই যে সমস্ত কিছু কেটে নিয়েছি, এখানে করেছি মূলোর শাক, আর করব সয়াবিনের তরকারি। আর এই যে কচুর লতিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি খাবো কোনো রকম তেল মশলা ছাড়াই, শুধুমাত্র একটু লবণ আর একটা লঙ্কা দিয়ে। আর এই যে বাসনগুলো, এগুলো কিন্তু এই সকালের বললাম না, হাজব্যান্ডকে রেডি করে দিয়েছিলাম ব্রেকফাস্ট, তো সেইগুলোরই সমস্ত কিছু। ওকে আমি সকালবেলায় একটু চিয়া সিড ভিজিয়ে রাখি, সেটা দিই, চা খায়। তারপর ওর যেদিন যেটা পছন্দ হয়, আজকে যেমন বলেছিল তোমাকে অন্য কিছু করতে হবে না, শরীর ভালো নেই, তো ও ফেনা ফেনা ভাতটাই খেয়ে গেছিলো, ঘি আলু সিদ্ধ দিয়ে, যেগুলো আমি খেতে পারিনি। এই বাসনগুলো মাজতে মাজতেই আমার মোটামুটি ওই 12টা-1টা বেজে যাচ্ছে মনে হয়। এরপরে আমাকে রান্না করতে হবে, 2টো-2:30 বেজে যাবে। আর তার আগে এই বাসনগুলো মেজে নেওয়ার আগেই আমি সকালের সবজিগুলো কেটে নিয়েছিলাম, মানে সকালে না, সরি, দুপুরে যে জিনিসগুলো রান্না করব। আর আজকে যেহেতু সোমবার, তো আজকে নিরামিষ হবে। আর কী কী রান্না হবে সেগুলো তো আপনাদের দেখালামই, যে ওই জিনিসগুলোই রান্না করব। আমাকে কিন্তু এইটুকু রান্না করতেই প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে, তার উপরে যা গরম পড়ছে,
এগুলো মানে অস্বস্তিকর। আর আমার একটু বেশি গরম লাগছে, এই অবস্থায় নাকি একটু বেশিই গরম লাগে, যার জন্য আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। রাতে ঘুম হচ্ছে না, তার উপরে এতটাই খাটনি হচ্ছে যেগুলো আমি একদমই কাজ করতে পারছি না। আর এখন বাড়ি থেকে এতটাই দূরে আছি যে আমি ইচ্ছে করলেও বাড়িতে এখন যেতে পারবো না। যাওয়ার ইচ্ছে আছে কিন্তু আমি যেতে পারছি না, আর কাউকে ডেকেও নিতে পারছি না, এতটাই দূরে আমি থাকছি। কবে যে বাড়ি যাব এটা ভেবে ভেবেই আমি অস্থির হয়ে যাই। আর তারপর এই যে আমি দেখুন দুধের জায়গাটা দিয়ে দিলাম। আর আমি যখন এখন যেহেতু রেন্টেড হাউসে থাকি, তো ওই বাড়ির কাকিমা ওই যে দুধের জায়গাটা দেয়, তো ওর সাইডে আমি দিয়ে দিই। তো এইখানে এসে দুধ দিয়ে যান, তো পরে আমি এই জায়গাটার থেকে দুধটা নিয়ে নিই। তো যাই হোক, জায়গাটা দিয়ে আসার পর এরপর সবজি কাটার যে খোসা টোসাগুলো হয়েছিল, তো সেগুলোকে আমি ফেলবো, পরিষ্কার করব। তারপর দুপুরের জন্য খাবারটা রেডি করব, রান্না বসাবো মোটামুটি। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে সমস্ত কিছু কাটা হয়ে গেছিলো, তো এই সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো পরিষ্কার করব। আর তারপর এইখানে রান্না বসাবো, দুটো কড়াইতে বসিয়ে দেবো, তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর ভাতও বসাবো, সেটা আমি স্নান করতে যাব সেই সময় বসিয়ে দিয়ে যাব। কথা বলতে বলতে আমার রান্না বান্না করে স্নান দান করেও চলে এসেছি একদম। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমার রান্না টান্না সবই হয়ে গেছে। যেগুলো আমি শ্যুট করিনি, শ্যুট করতে পারিনি, কারণ খুবই কষ্ট হয়ে যাচ্ছিলো। যেগুলো ভেবেছিলাম হয়তো রান্নার একটুখানি ভিডিও শ্যুট করব, কিন্তু সেটাও পারিনি। আর এই যে স্নান দান করে একদম রেডি হয়ে যাচ্ছি। এরপরে আপনাদের অবশ্যই দেখাবো আমি কি কি রান্না করলাম আর কেমন হয়েছে। আর হাজব্যান্ড অলরেডি ফোন করে দিয়েছে, যার জন্য আমাকে আর একটু তাড়াতাড়ি করতে হচ্ছে সমস্ত কাজ। ও এক্ষুনি চলে আসবে। তো দেখাই আমি কি কি রান্না করেছি। এই যে প্রথমে বললাম না, ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম স্নান করতে, তো এসে দেখছি ভাতটা হয়ে গেছে। তো ভাত আর এই যে দুধ দিয়ে গেছিলো, সেই দুধটাও জাল করে নিয়েছি। আর এখানে আছে মূলো শাক ভাজা আর ভেন্ডি ভাজা, আর করেছিলাম বিটরুট ভাজা। তার সঙ্গে কচুরলতিটা ওই রকম শুকনো শুকনো করেছি, শুধুমাত্র একটা লঙ্কা লবণ হলুদ দিয়ে, এইটাই করেছি। আর করেছি সয়াবিনের তরকারি। আর আমি শুধুমাত্র ওই কচুরলতিটা দিয়েই খাবো, আর এই সয়াবিনের তরকারিটা করেছি। এইটুকুই রান্না করতে পেরেছি, এর থেকে বেশি কিছু পারলাম না। জানি না আজকের এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো। মিনি ব্লগই বলা চলে, কারণ খুবই ছোট হয়েছে। আর এই যে হাজব্যান্ডের জন্য একটু চিনি জল গুলে রেখেছি, ও আসলে একটু শরবত করে দেবো লেবু কেটে, এর জন্য গুলে রেখে দিয়েছি। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই সমস্ত কিছু দেখানোর পর আমি বোতলগুলোতে জল ভরে নিচ্ছি। বাকি যে বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো, কারণ খেতে বসলে তো জল লাগবে, আর সারাদিনের জলটাও আমি ভরে নেব। তো যাই হোক, আমি জল ভরতে থাকি আর আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। আর অবশ্যই ভালো লাগলে একটু লাইক করবেন। আর আমার প্রথম ইউএসজি কবে হয়েছিল, রিপোর্টে কি কি এসছে, আপনাদের যদি জানতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের সঙ্গে সেগুলো সমস্ত কিছুই শেয়ার করব। এই সমস্ত প্রেগনেন্সিতে আমার কী এক্সপিরিয়েন্স হচ্ছে, সেগুলো যদি আপনারা জানতে চান বা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন। আমিও সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা একটু হলেও উপকৃত হন, বা আপনারা যারা নতুন মা হবেন তারা যেন একটু হলেও ভয়টা কম হয়, যেমনটা আমার হয়েছে। আমি অনেক মানুষেরই ভিডিও দেখেছি, যাদের থেকে অনেকটা ইন্সপায়ার হয়েছি, কিংবা জানতে পেরেছি যে এই জিনিসগুলো হয় সবার সঙ্গে। তো আপনারাও যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।